ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, প্রত্যেকটা কাজকেই আমরা সুন্দরভাবে গুছিয়ে সবসময় করারই চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, যেসব কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমরা সমস্যায় পড়ে যাই, সেই কঠিন কাজগুলোকে সহজ করার জন্য কিন্তু প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। শীতকালে আমরা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই সোয়েটার ব্যবহার করে থাকি। আর এই সোয়েটারগুলো দেখবে অনেক দিন পর্যন্ত ইউজ করতে করতে যখন একটু পুরনো হয়ে যায়, এর ভিতর থেকে না বেশ অনেক রোয়া রোয়া উঠে আসে। আর এগুলো কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে। সোয়েটারটা যদি রং ভালোও থাকে, তাও কিন্তু এই রোয়াগুলো উঠে থাকার কারণে কেমন যেন পুরনো পুরনো লাগে। তখন এই সোয়েটারগুলো পরে আমরা কিন্তু বাইরে কোথাও বেরোতেও পারি না। তো যদি এরকম সমস্যা হয়ে থাকে যে সোয়েটারে অনেক রোয়া উঠে রয়েছে, যেগুলো তোলাও যাচ্ছে না আর আমাদের পরতেও ঠিক আর ইচ্ছে করছে না, সেই সময় কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি। আর এই কাজটা করার জন্য কিন্তু কোনো সরু সেলো টেপের রোল নিলে হবে না, একটু চওড়া সেলো টেপেরই রোল নিতে হবে। তো এখান থেকে আমি বেশ কিছুটা সেলো টেপের টুকরো কেটে নিয়েছি। আর এবার এই টুকরোটাকে আমি দেখো এই 3টে আঙুলের সঙ্গে জড়িয়ে নিলাম। যেদিকে আঠা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। তো এবার এই জিনিসটা দিয়ে আমরা যদি সোয়েটারের উপরে এইভাবে করে একটু চেপে চেপে নিই, তাহলে কিন্তু দেখবে সোয়েটারের মধ্যে যত রোয়া রয়েছে সব এই সেলোটেপের টুকরোটার মধ্যেই উঠে চলে আসবে। পুরো সোয়েটারটা একদম পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতো। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে সেলোটেপের টুকরোর মধ্যে কতটা রোয়া উঠে এসছে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই, সাথে করে কিন্তু একটা রুমাল আমরা সবসময় নিয়েই যাই। গরমকালে হয়তো রুমালের প্রয়োজন খুব বেশি পরিমাণে থাকে, কিন্তু শীতের সময়ও যে রুমাল একদম প্রয়োজন হয় না এমনটা কিন্তু না। আমরা বাইরে কোথাও গেলে সেখানে হয়তো খাওয়া দাওয়া করলে হাত মোছার জন্য রুমাল কিন্তু আমাদের সাথে রাখতেই হয়। আর রুমালের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাজে অভ্যেস রয়েছে, সেটা দেখবে আমরা যখনই ব্যাগ থেকে রুমালটা বের করি, তখনই কিন্তু দেখবে সেই জায়গায় হয়তো কোথাও রেখে দিলাম আর আনার সময় মনে থাকে না। তো আমরা হাত মোছার পর সরাসরি কিন্তু ব্যাগে রাখতে পারি, কিন্তু সেই কাজটা সব সময় আমরা করি না। অনেক সময় আশেপাশে কোথাও রেখে দিই, সেখানেই রুমালটা পড়ে থাকে। বা হয়তো কোনো সময় হাত মুছে হাত থেকে পড়েও গেল রুমালটা। তো এরকম করতে করতে কিন্তু আমাদের বেশ অনেক রুমাল হারিয়েও যায়, বা নিচে পড়ে গেলে আমরা হয়তো অনেক সময় তুলিও না নিচে নোংরার থেকে। তো সেই কারণে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো, এখানে আমি একটা বড় সেফটি পিন নিয়ে নিয়েছি, আর সেফটি পিনটার মধ্যে আমি রুমালটাকে আটকে দিলাম। তো এবার এই সেফটি পিনটা আমরা যে ব্যাগটা নিয়ে যাব, তার ব্যাগের ভিতরের দিকে যে চেনগুলো থাকে তার সঙ্গে যদি আমরা আটকে রেখে দিই, তাহলে কিন্তু আমরা যখনই রুমালের প্রয়োজন হবে আমরা হাত মুছে আবার কিন্তু রুমালটাকে ব্যাগের মধ্যে রেখে দিতে পারবো। যদি নাও রাখি, বাইরে বের করে রাখি, রুমাল কিন্তু কখনোই ব্যাগের বাইরে পড়ে যাবে না, সেফটি পিনের সঙ্গে কিন্তু ব্যাগের সঙ্গে আটকেই থাকবে। আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। কফি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি, আর শীতকালে কফি খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা অনেক সময় করি কি, কফির হয়তো একটা বড় কোনো শিশি কিনে নিয়ে আসলাম। তো এই মুহূর্তে আমার কাছে কফির কোনো শিশি নেই, আমি পাউচ দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি টিপসটা। তো বড় কোনো শিশি নিয়ে আসলে যে সমস্যাটা হয়, হয়তো গরম পড়ে গেলে তখন আমাদের কিন্তু আর সেইভাবে অতটা কফি খেতে সবসময় ভালো লাগে না। তো এমনি যদি বেশ কিছুদিন পড়ে থাকে, দেখবে কফিগুলো কিন্তু শিশির মধ্যে একদম দলা পাকিয়ে যায়। বা যদি শিশির ঢাকনাটা কোনো সময় একটু খোলা থাকে, হাওয়া ঢুকে কিন্তু কফিগুলো একদমই নষ্ট হয়ে যায়, একদম ফাঙ্গাস ধরে যায়। আর সেগুলো তখন কিন্তু ফেলেই দিতে হয়, আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে যদি তোমাদের কফির শিশিটা অনেক বড় হয়, হয়তো আর খাওয়া হচ্ছে না বেশ কিছুদিন, নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা টিস্যু পেপারের টুকরো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা চাল। এবার এই চালের যে পুটলিটা তৈরি করে নিলাম, এটা রেখে দিতে হবে শিশির মধ্যে। তো এখানে আমি পাউচের মধ্যেই রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে রেখে তারপরে শিশির মুখটা যদি ভালোভাবে আমরা টাইট করে আটকে রাখি, তাহলে কিন্তু
পুরো কফিটাই আমরা ব্যবহার করতে পারবো, একটুও নষ্ট হবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর টিপস। রান্নাবান্না করা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই একটা বড় কাজ, আর এই রান্নাবান্না শুরু করার আগে আমরা কড়াই বা চাটু সব জিনিসই কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর কিন্তু গ্যাসটা ধরিয়ে আমরা কড়াই চাটুটাকে এইভাবে করে বসিয়ে দিই, আর এর মধ্যে দেখবে অনেকটাই কিন্তু জল থেকে যায়। যতক্ষণ পর্যন্ত জলটা না শুকাচ্ছে আমরা চাটুতেও যেমন রুটি দিতে পারবো না, সেরকম কড়াইতেও তেল দিতে পারবো না। তো আমাদের কিন্তু অপেক্ষা করতে হয় এই জলটা শুকানোর জন্য। তো এতে করে আমাদের যেমন সময় নষ্ট হয়, সেরকম কিন্তু গ্যাসেরও অনেকটাই অপচয় হয়, আর এটা কিন্তু প্রত্যেক দিনেরই একটা ব্যাপার। তো আমরা কিন্তু এই কাজটা না করে একটু আগে শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারি। তো তোমরা হয়তো ভাবছো যে এই টিপসটা তো আমরা সকলেই জানি। তো বন্ধুরা, টিপস তো আমরা সকলেই হয়তো জানি, কিন্তু কাজটা করার সময় হয়তো অভ্যেসবশত আমাদের সেরকমভাবে মনে পড়ে না, কারণ এই কাজটা আমরা করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। জানা সত্ত্বেও আমরা এই মোছার কাজটা করি না। তো দেখো, এখানে একটা ছোট্ট কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি চাটু কড়াই সবটাই ভালো করে মুছে নিলাম। এখন দেখো এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। এবার কিন্তু আমাদের কড়াই শুকানোর জন্য সময়ও নষ্ট করতে হবে না, বা গ্যাসেরও অপচয় করতে হবে না। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বানাতে হয়, ব্রেকফাস্টে কিংবা ডিনারে। আর রুটি যাতে বাসি না থাকে সেই কারণে কিন্তু আমরা হিসেব করেই করি, কিন্তু তারপরেও দেখা যায় কখনো সখনো দুটো একটা রুটি কিন্তু থেকেই যায়। তো এই বাসি রুটি দেখবে যে একদম কিন্তু শক্ত হয়ে থাকে, এগুলো কিন্তু তখন কোনো কিছু দিয়েও খেতে ভালো লাগে না, বা সেরকমভাবে কিন্তু কেউ খেতে চায়ও না। আর খাবার জিনিস সেটাও তো ফেলা উচিত নয়। তো সেই কারণে কি করি আমরা, অনেক সময় গরম জল দিয়ে এই রুটিগুলোকে হয়তো দু পিঠ একটু ধুয়ে নিই। তো সেতে দেখবে যে রুটিগুলো কিন্তু একদমই একটা ভেজা ভেজা হয়ে যায়, খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর বাসি রুটি কটাকে এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে আমি এই বাটির মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার এই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা প্রত্যেক দিনই তো ভাত রান্না করতেই হয়। তো সেই ভাত রান্নার হাঁড়ির উপরে যদি আমরা এই বাটিটাকে বসিয়ে রেখে দিই, দেখবে যে ভিতরে চালটা তো ফুটছে, সেই গরমেই কিন্তু বাটিটাও গরম হয়ে যাবে, আর এর মধ্যে যে রুটিগুলো রাখা রয়েছে সেগুলোও কিন্তু সুন্দর গরম হয়ে যাবে, আর শক্ত ভাবটাও কিন্তু চলে যাবে, একদম নরম হয়ে যাবে। তখন কিন্তু আর এই রুটিগুলো খেতে কোনো রকম অসুবিধা হবে না, বা জিনিসগুলো বাঁচাতে গিয়ে কষ্ট করে আমাদের গরম জল দিয়ে ধোয়া রুটিও খেতে হবে না। তো এইবার তোমাদেরকে দেখাচ্ছি ঢাকাটা তুলে, যে দেখো সেই শক্ত রুটি কিন্তু এখন বেশ অনেক নরম হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।